বানায় এমন ব্যক্তিরে, যেই ব্যক্তি মানুষের হক মেরে খায়, দুর্নীতি করে। এমন আছে না নাই? বন্ধুতে আপনি এমন ব্যক্তিরে বানাবেন যেই ব্যক্তি চলার পথে নামাজি হবে, রোজাদার হবে, আমল বলা হবে। আপনি এমন ব্যক্তিরে বন্ধু বানাইছেন, আর আপনার লিডার বানাইছেন, নেতা বানাইছেন। আপনি তার কাছ থেকে কিছু ফায়দা হাসিলের লেগা নামাজ পড়ে না এক ওয়াক্ত, আপনি মানুষের কাছে কন আমার নেতার চিনো, এমন পীরের মুরিদ নামাজ এক ওয়াক্তও ছাড়ে না, অথচ এক ওয়াক্তও পড়ে না। এরকম আছে না নাই? বহু আছে, বহু আছে। নেতার গুণকীর্তন করতে যাইয়া নেতায় নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, দুর্নীতিবাজ, মানুষের টাকা মাইরা খায়, জমির উপরে হামলা করে, বাড়ির উপরে হামলা করে। এই সমস্ত নেতার গুণকীর্তন করতে যায় এরে একেবারে মনে হয় আসমানে উঠায়। আর আমাদের দেশের মুসলিম শাসক যারা, এরাও তো কেমন জানি, আমার বুঝ হয় না মাঝে মাঝে। মুসলিম শাসক উনি, ওনার যে কিছু গুণ থাকা লাগবে, এটা একটাও ওনার ভিতরে নাই, একটাও নাই। শোনেন, একটা কথা নোট করেন, পৃথিবীর মধ্যে মুসলমান শাসকেরা সারা বিশ্ব শাসন করতে পারবে তখন মদিনাওয়ালা নবীর সুন্নতের মালা গলায় লাগায়া মদিনার সনদ অনুযায়ী সারা বিশ্ব পরিচালনা করবে যখন। এতে কোনো সন্দেহ নাই। কি নেতাদের মধ্যে অনেক ঝামেলা, বহু ঝামেলা, বহু ঝামেলা। আমাদের দেশে হুজুর বড় নেতা আছে, হুজুর নেতা আছে বহু, উল্টা পাল্টা। আমি একাই তো ক্ষমতা পাইলে আসছে, আর বাহির দরকার নাই। অথচ মানুষ চায় সমস্ত উলামায়ে কেরাম যদি ঐক্যমত হইয়া, এরা যদি সব কাঁধে কাঁধ মিলায়া আমাদের দেশে নেতৃত্ব দেয়, এই সমস্ত লোকেরা, এই যে এখানে যারা আইছে রাজনীতি জীবনেও করে না, ধরেন ওনারা ডাক দেন, নিয়ে আপনি এক পাশে দাঁড় করান, তারপরে বলেন শুনেন, যদি আপনি দেখেন হুজুরেরা সবাই এক হয়ে গেছে, খুশি না বেজার, দেখবেন যে মুরব্বী কইব আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? হুজুরের সব কাঁধে কাঁধ মিলে এক হয়ে গেছে, ঐক্যমত্য হয়েছে, এক হয়েছে, বহু খুশি হবে এরা, বহু খুশি হবে। এই জন্য উলামায়ে কেরামদের এক হওয়া দরকার। আপনি নেতা বানাবেন কারে, নির্বাচন করতে যে 10 বার চিন্তা করেন, ও কি নামাজি না বেনামাজি, ওকে রোজাদার না বেরোজাদার, ওকে আমল করে না করে না, ওকে দুর্নীতি করে না করে না। আপনি একেবারে আপনার চোখ দিয়ে, আপনার বিবেক দিয়ে, আপনার আকল দিয়ে আপনি চিন্তা করেন, যারে ভালো মনে হয় তার নেতা বানান। মনে রাখবেন, সামনের নির্বাচনের ভোট, প্রত্যেকটা ভোট আমানত। কি আমানত? আপনি কি আল আমিন নাকি আল খায়েন? আপনি কি আমানতদার না খেয়ানতকারী? এটার পরিচয় তখন হবে। এই জন্য খুব সাবধানে, কেয়ারফুলি দিতে হবে। এটা আমানত, বাপ, এটা আমানত। আপনার এক ভোটে, এক আমানতের ভোটে একটা নেতা থাকবে 5 বছর 10 বছর। আপনি চিন্তা করে দেন নাই, যারা মশলা দিয়ে দিল, ও আসার পর যে অন্যায় করবে, এই সমস্ত ভাগ বটোয়ারা আপনার আমল নামায় অটোমেটিক্যালি বসবে, অটো বসবে, ভাগ বটোয়ারা বসবে। উনি ভালো কাজ করলে ভালো বুঝবে, উনি খারাপ করলেও খারাপ বুঝবে, কারণ আপনি ওনাকে নির্বাচন করেছেন। সো এটা আমানত। এটা কি আমানত? এটা খেয়ানত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা ইয়াং যুবক দাঁড়াইবেন,
দ্বারা একটু তাকবীর দিবেন, তাহলে সবাই তো আর সজাগ হবে। একটা ইয়াং যুবক দ্বারা তাকবীর দেন তো, দেখি দাঁড়ান। হ্যাঁ, আল্লাহ তাকবীর গুলো কবুল করে নেন। আগামীর দেশ আল্লাহ ইসলামী দেশ বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন। যাতে অন্তত পক্ষে আমরা একটু ভালো থাকতে পারি। এই মিয়া, আপনার নেতার কাছে আপনার কি চাওয়া? টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, কি চান? রোড ঘাটে একটু ভালো করে দিও, আর দুর্নীতি মুর্নীতি করো না, ভালো করে চলো, সেই তো। আর কি চাই আমরা? আল্লাহ এই প্রত্যেকটা আপা মর্জন তার মনের সমস্ত ন্যাক আশাগুলো পূরণ করে দেন। তাইলে যারা ভালো মানুষকে বন্ধু বানায়, ভালো মানুষকে, সে মানুষগুলো জান্নাতি। ঘোষণা দিয়েছেন কে? কে ঘোষণা দিয়েছেন? যে বান্দা আপনাদেরকে বানাবে, নিজের নেক আমল করনেওয়ালা সঙ্গীও যারে বানাবে, ওই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। ঘোষণা আল্লাহর। বড় এক নিয়ামতের জায়গা জান্নাত। ওই জান্নাতের পথের প্রতীক হয়ে যাবে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারে বড় দামি বানায় দিবে রে বাপ। কিন্তু আপনি নেতা বানাইতে চাইয়া এমন ব্যক্তিদের নেতা বানাবেন না যে অন্যায় করে। আমগো দেশের প্রত্যেকটা নেতা যদি স্টেজের মধ্যে দাঁড়াইয়া শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম কইরা সুন্দর করে একটা বক্তব্য যদি এরা শুরু করতে পারত, আমার কাছে মনে হয় এই সমস্ত নেতাদের দ্বারা বাংলাদেশ সারা বিশ্বে সমাদৃত হয়ে যাইত, ঠিক কিনা? তোমরা দেখছো সোশ্যাল মিডিয়ায় আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে একটা যুবক মুসলিম মেয়র হয়ে গেল। নিউ ইয়র্কের মতো জায়গায় মুসলিম সে মেয়র হয়ে গেল। জোহরান মামদানি তার নাম, দেখছো না? এই জোহরান মামদানি মেয়র মুসলিম। ওই আমেরিকান নিউ ইয়র্কের ইতিহাসে বিগত 100 বছরের মধ্যে কেউ এমন পর্যায়ে যেতে পারে না, একটা মুসলিম শাসক কোনে শাসন করবে, কেউ এটা মাইনাও নিতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্পও তার বিরুদ্ধে চলে গেল, কারণ জানে মুসলিম যদি আমার মেয়র হয় একটা সময় সে আমারও স্থান দখল করবে। মাথা বড় নষ্ট হয়ে গেল, কারণ মুসলমান ছেলেদের এত মেধা, এত প্রখরদের মেধা, এরা মদ্যপান করে না। এদের মেধাগুলোকে আল্লাহ বানাইলেন, এরা অন্য লাইনে ব্যয় করে না। নিজের মেয়র বানাইলো কেমনে? 18 বছরের একটা জেনজি ছেলেটা তার ভাষা পরিপূর্ণ বুঝে, সে কি কথা বলে এটাও বুঝতে পারে, সে সবার মন বুঝে। 25 বছরের পোলাটার মন বুঝে, 30 বছরের যুবক মানুষটার মনও সে বুঝে, একটা মুরব্বীর মনও সে বুঝতে পারে। কিন্তু আমাদের দেশের নেতারা তো কার সাথে কেমনে কথা বলবে এটাই জানে না। এমনকি একটা মাইক যদি দিয়া দাঁড় করাইয়া দেন 40 বার ভুল কয়। আবার যখন সুন্দর করে বক্তব্য শেষ করে, সুন্দর করে কিছুই বলতে পারে না, সালামটাও ঠিক মতো দিতে পারে না। আমি বহু বক্তব্য এখন ইউটিউবে আছে, মাঝে মাঝে যাওয়ার পথে আমাদের সামনে আসে, আমরা শুনি আর গাড়ির মধ্যে সবে হাসাহাসি করি, বুঝি নেতার অবস্থা। নেতা মুনাজাত কথা বলা শেষে মুনাজাতের মতো বলতে লাগলো, সুবহানা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। দোয়া করবেন আমগুলিগা, এটা বইলা শেষ করে দেয়। অথচ এটা না কেমনে কি বইলা শুরু করা লাগবে, কি বইলা শেষ করা লাগবে এই ব্যাপারে জানেও না। একজনের জন্য দোয়া করতে যাইয়া বদদোয়া পর্যন্ত করে দেয়, কয় তারে যে মারছে তার কবর জান্নাতের বাগান বানায় দাও। দোয়া করতেছে কবরের ওই ব্যক্তির লেগা, আবার দোয়া করে দিছে যে যারা মারছে তাগো লেগা। উল্টা পাল্টা কথাবার্তা। একটা মাইক নিয়ে সুন্দর করে কি বলবে সে বুঝাও না, শুরু করবে কি দিয়া, মাঝে কি বলবে, শেষে কি বলবে, এই ব্যাপারে আমার নেতাদের যোগ্যতা নাই। অথচ যদি আমার দেশের নেতারা এই সমস্ত মামদানিদের মতো দামি
দামি শিক্ষিত নেতা যদি আমার দেশের নেতারা হইতে পারত, তাহলে আমার দেশের এমন অবস্থা হতে পারত না। সিঙ্গাপুর কেন, মালয়েশিয়া কেন, এর চাইতে দামি রাষ্ট্র আমার রাষ্ট্র হয়ে যেত, সোনায় ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এরা কথাই বলতে পারে না। নেতার গুণাবলী কি এমন? একটু মাইকটা নিয়ে দাঁড়িয়ে কথা বলবে। বহু মাহফিলে আমি দেখছি, এখন বক্তব্য দিবে এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় নেতা, উনি মাইক হাতে নিয়ে কি যে কইছে, বিসমিল্লাহির রাহিম, বুঝলেন না? এমন ভাবে বলে, উনি মাইক নিয়ে রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না। সালাম একটা দিছে, 40টা ভুল করছে। কথা বলতে গিয়া অর্ধেকটা পেস পুষ লাগায়া শেষ যে কেমনে করছে, আমার কাছে মনে হয় এর পুরা বডি ঘাম দিয়ে লাইছে। ভিতর দিয়ে মনে হচ্ছে পাঞ্জাবিটা খুললে বুঝলাম গেঞ্জিটা মনে হয় ভিজা সুবা সুবা। উনি নেতৃত্ব দিবে কেমন? উনি দেশ চালাবে কেমন? নেতা খালি হইলে হইল, ওনার গুণাবলী লাগবে না? মুসলিম শাসকের গুণাবলী আছে, উনি তো ওই গুণে গুণান্বিত হওয়া লাগবে। তাইলে ওনার দ্বারাই দেশ উন্নত হবে, জাতি ডেভেলপ হবে। রাগ করতেছেন আপনারা? এই জোহরান মামদানির বিষয়টা আমি দেখছি 2 দিন ধরে, বারবার দেখতেছি, অবাক হয়ে যাচ্ছে। আমি কেমনে সম্ভব? সে প্রাউড ফিল করে বলছে আই মুসলিম, নিজেকে মুসলিম বানাইলো। আবার অন্য দেশের অনেক ভাষা সে পারে, প্রত্যেকটা ক্যাটাগরির ব্যক্তিদের সাথে কথা বলতেছে। তার কত মোস্ট সিনিয়র ক্যান্ডিডেট তার ব্যাকগ্রাউন্ডে ছিল, কই ওই ক্যান্ডিডেট তো তার সাথে পারলই না, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে ফার্স্ট হয়ে গেছে। আবার কোন জায়গায়, নিউ ইয়র্কের মতো জায়গায়, মুসলিম মেয়েও। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন এটা? আমি তো অবাক হয়ে গেছি। এর মানে মুসলিম শাসকেরা যদি এদের প্রত্যেকটা গুণে গুণান্বিত হতে পারে, এই গুণে যদি গুণান্বিত হতে পারে, তাহলে সারা বিশ্বতে এরাই শাসন করতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। জান্নাত এমন এক জায়গা, নিয়ামতের। কিসের? নিয়ামতের। দল জানি কয়টা? মূল মনে রেখেন, দল কয়টা? 2টা। এক দল আর এক দল। এটা নাকি সোজা কথা, সোজা। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, সোজা কথা। জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে গিয়া বলবে, এই জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম সব জান্নাতের মধ্যে তোমরা পাইলা কিনা? কয় আল্লাহ পেয়ে গেছি। একদল বলছে, আর একদল বলে কয় আল্লাহ পাই নাই। আল্লাহ পাক বলবেন, তোমরা কারা যারা বললা পাও না? জান্নাতের মধ্যে ওই দলের লোকেরা বলবে, আল্লাহ গো, আমরা দুনিয়ার একদল উলামা, কি আমরা একদল উলামা, দুনিয়াতে আমরা ইলম অর্জন করলাম, আমরা কিতাব পড়লাম, কোরআন পড়লাম, হাদিসও পড়লাম। মদিনা নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, এই উম্মতেরা, তোমরা যদি নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারো, আল্লাহর সাথে তোমাদের মুলাকাতের পর্যায়টা এমন হবে। নবীজি রাতের বেলা বের হইলেন, নবীজি দেখাইলেন, দেখো আসমানের মধ্যে চন্দ্রটা তোমরা কিরকম দেখতে পাও? স্পষ্ট চন্দ্রটা আমরা দেখতে পাই। যেমন স্পষ্ট চন্দ্র দেখতে পাও, জান্নাতের মধ্যে আল্লাহকে এর চাইতেও স্পষ্ট করে তোমরা দেখতে পারবা। আল্লাহকে এর চাইতেও বড় বেশি স্পষ্ট করে দেখতে পারবা জান্নাতে। এবার ওলামারা বলবে, ও আল্লাহ, সব নিয়ামত পাইলাম কিন্তু আপনার এত দেখলাম না।
কয় আমারে কি দেখবারই চাও? কয় হ্যাঁ হ্যাঁ, আমরা আপনারে দেখবারই চাই। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দাওয়াত দিয়ে দিবে। মাজিদ নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করব। ওই মাহফিলের মধ্যে তোমাদের সব জান্নাতবাসীদের দাওয়াত। ও বান্দারা, এই যে মাহফিলে আসলেন, আপনাদেরকে দাওয়াত দিল যুবকেরা, এরা মাইকিং করে করে দাওয়াত ঘোষণা করে ফেললো। মানুষের দাওয়াত দেয়। ওদিন জান্নাতের মধ্যে আমার আল্লাহ অন্য কোনো ফেরেশতার মাধ্যমে দাওয়াত দিবে না। ওই দাওয়াত দেন একজন, চিল্লা বলেন তার না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিছি, মাজিদ নামক জায়গায় মাহফিল হবে, দাওয়াত। জান্নাতীরা সব খুশি হয়ে যাবে। আল্লাহর মুলাকাত ওই জায়গার মধ্যে গেলে আমরা পেয়ে যাব। আল্লাহ পাক যখন দাওয়াত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দাওয়াত দিলেন। এই যে মাজিদ নামক একটা জায়গা, এটা কত বড় জায়গা জানেননি? মাজিদ নামক জায়গাটা কত বড় হতে পারে, এই জায়গাটার ব্যাখ্যা দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম একদিন একটা মানচিত্র লইয়া মদিনাওয়ালা নবীর সামনে হাজির হয়ে গেল। আমার মদিনাওয়ালা নবী বলেন, আয় জিবরাইল, মা হাদা ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি, আমার জানা দাও। জিবরাইল কয়, পয়গম্বর, আমার হাতের মধ্যে এটা একটা মানচিত্র। কিসের মানচিত্র? জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা আছে, ওই মাজিদ নামক জায়গার মানচিত্র নিয়ে আপনার দরবারে আসলাম আপনার কাছে বর্ণনা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাহফিল করবে এই মাজিদ নামক মাঠের মধ্যে। ওই মাঠটা কত বড় ও পয়গম্বর আপনার জানা নাই। এত বড় এই মাঠটা আপনাকে জানানোর জন্য আপনার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম। কত বড় জানেননি? আল্লাহ পাক আমার 600 ডানা দিয়ে দিল। একটা ডানার এত পরিমাণে পাওয়ার, ওই ডানাটা আমি যদি আসমান জমিন পুরা পৃথিবীটারে যদি আমার একটা ডানার মধ্যে লই, আর ডানার মধ্যে লইয়া আমি আসার মারি, পুরা পৃথিবীটাই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। আমি আল্লাহকে একদিন বললাম, হে মালিক, 600 ডানা তুমি আমায় দিয়েছ। ও আল্লাহ, 600 ডানা পরীক্ষা করার মতো কোনো জায়গা দেও নাই, কোনো অবস্থানও আসে নাই। এই 600 ডানা আমি কেমনে পরীক্ষা করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বললেন, তুমি আর জান্নাতে যাও আর 7 জাহান্নাম ঘুরে ফেলো। জিবরাইল কয়, পয়গম্বর, আমি জান্নাতগুলো ঘুরলাম, আমি 8টা জান্নাতে গেলাম, 7 জাহান্নামে গেলাম, আমি ঘুরলাম। এরপরেও 600 ডানার একটা ডানাও আমার খরচ হয় নাই, একটা ডানাও আমার দুর্বল হয়ে পড়লো না। আমি আল্লাহর কাছে গেলাম, ও আল্লাহ, আমার এই একটা ডানাও তো এখনো পর্যন্ত দুর্বল হয় নাই। আল্লাহ তখন আমায় বলল, ও জিবরাইল, যাও যাও, তোমার 600 ডানা লইয়া তুমি মাজিদ নামক জায়গার মধ্যে চলে যাও। মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের বরাবর তুমি যাও। জিবরাইল কয়, নবী গো, আমি মাজিদ নামক জায়গায় আমার 600 ডানা নিয়ে উঠতে লাগলাম। উঠতে উঠতে একটা পর্যায়ে আমার একটা ডানা দুর্বল হয়ে পড়ল। এরপরে দ্বিতীয় ডানা ব্যবহার করলাম, আমার দ্বিতীয় ডানাটাও দুর্বল হয়ে গেল। এরপরে আবার তৃতীয় ডানা, আমার তৃতীয় ডানাটাও আমার দুর্বল হয়ে পড়ল। এভাবে করতে করতে আমি 100 ডানা ব্যবহার করলাম, আমার 100 ডানা ওই মাজিদ নামক জায়গার মধ্যে দুর্বল হয়ে পড়ল। ও পয়গম্বর, আমি আমার 200 ডানা ব্যবহার করলাম, আমার 200 ডানাই দুর্বল হয়ে গেল। আমি আমার 500 ডানা ওই মাজিদ নামক জায়গায় ব্যবহার করেছি, ওই জায়গায় আমার 500 ডানা আমার দুর্বল হয়ে পড়ল। এরপরে আমার 600 ডানা আমি ব্যবহার করে ফেললাম, আমার 600 ডানাও ব্যবহৃত হয়ে গেল, দুর্বল হয়ে পড়ল। এরপরে আমি আল্লাহরে জানাইলাম, ও আল্লাহ, আমি আমার 600 ডানা ব্যবহার করে মাজিদ নামক মাঠের কতটুকু জায়গা আমি ব্যবহার করতে পারলাম, ঘুরতে পারলাম, দেখতে পারলাম। আল্লাহ বলল, ও জিবরাইল, তুমি মাজিদ নামক ওই মাঠের একটা কোনা কোনাও এখনো ঘুরে শেষ করতে পারো নাই। আল্লাহ ওই
মাজিদ নামক মাঠে মাহফিলের মধ্যে বসার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিলেন মাজিদ নামক মাঠে দাওয়াত। এই জান্নাতীরা, আমি আল্লাহরে দেখবা, ওখানে আসিও, দাওয়াত। আল্লাহ দাওয়াত দিয়ে দিলেন, ওখানে যাইও, তোমাদের ওখানে দাওয়াত। দাওয়াত দিয়ে আল্লাহ পাক চলে গেলেন। সমস্ত হুর এবং ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য তোমরা সুন্দর করে আমার বান্দাদের জন্য প্যান্ডেল বানাও। সুবহানাল্লাহ কয় না? আমার বান্দাদের জন্য সুন্দর করে বড় করে একটা প্যান্ডেল বানাও। জান্নাতের মধ্যে একটা বড় প্যান্ডেল বানানো হবে। কার জন্য? ওই জান্নাতি মানুষগুলোর জন্য। আল্লাহ তখন বলবে একটা স্টেজ বানায় দাও, আর স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়ারা বসতে পারবে এমন একটা স্টেজ বানায় দাও। স্টেজ বানানো শেষ, প্যান্ডেল বানানো শেষ, এবার জান্নাতীদের আসার পালা। সব জান্নাতীরা প্রিপারেশন লইয়া যখন মাহফিলে যাবে মাজিদ নামক জায়গায়, ওদের জন্য প্রত্যেকের জন্য আল্লাহ পাক বলবে আমার বান্দারা নিচে বসবে না, আমার প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতি মানুষগুলোর জন্য একটা বড় সিংহাসনের ব্যবস্থা এক একজনের জন্য কইরা দাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জান্নাতীরা ওখানে যাওয়ার পরে তাকে দেখবেন স্টেজের মধ্যে এত চেয়ার, সব চেয়ারগুলো বুকিং হয়ে আছে। বলবে একজনে আর একজনের এরা কারা? এরা সব বলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীরা এই চেয়ারের মধ্যে বসে রইল। তাহলে তিনটা চেয়ার খালি কেন? মাঝখানে তিনটা চেয়ার খালি দেখা যায়। এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে? চিন্তার মধ্যে পড়ে গেল। একজনের একজনের কয়, এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে রে? এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে রে? মূলত কেউ জানে না, আল্লাহ জানে কে এখানে বসবে। একটু পরে জান্নাতীরা সব ওয়েটিং এর মধ্যে রইল, অপেক্ষায় রইল এই তিনটা চেয়ারের মধ্যে কে বসবে। একটু পরে উপস্থাপক আসলেন, উনি নিজে নিজে বলতে লাগলেন এই তিনটা চেয়ার খালি আছে। এই যে একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। একটা বিশেষ অতিথির চেয়ার, ওই বিশেষ অতিথির চেয়ারের মধ্যে কে বসবে? হযরতে দাউদ আলাইহিস সালামের নাম ঘোষণা করা হলো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আপনার জন্য বিশেষ অতিথির চেয়ারটা বরাদ্দ আছে, আপনি আপনার আসন গ্রহণ করে ফেলেন। এরপরে বলা হবে এবার চেয়ার বাকি চিফ গেস্টের, মানে প্রধান অতিথি। কি অতিথি? কে বসবে? সব জান্নাতীরা ওয়েটিং আছে, অপেক্ষায় আছে, তাকায় রয়েছে ছাতক পাখির মতো। কে আসবে রে? দেখা গেল প্রধান অতিথির চেয়ারটার মধ্যে মনে হয় একটা চাঁদ, মনে হয় একটা চাঁদ। আমার নবী, তোমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারটা দখল করে নবীর নাম ঘোষণা করা হয়েছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মদিনাওয়ালা নবী প্রধান অতিথির চেয়ারে। কি ধন্য ওই জান্নাতীদের কপাল! মদিনাওয়ালা নবী সামনে বসে থাকবেন, তারা সামনে বসে বসে দেখবেন। ও হুমনা বাগমারার মানুষ, ওই মাজিদ নামক জায়গার মধ্যে কি একটু বসবার মন চায় না রে বাবা? চাইনি? যদি মন চায় তাহলে জান্নাতের পথের পথিক নিজের বানাই ওরে বাপ। একটু নামাজ পড়ো, রোজা রাখো, আমল করো, জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ মায়া করে বসায়া দিবে।